আজকে শুরু করছি বুদ্ধদেব গুহর লেখা বনি বইয়ের অন্তর্গত গাড্ডি লাজোয়াব নামক গল্পের প্রথম অংশ। হাজারিবাগের কথা আরম্ভ করে শেষ করতে ইচ্ছে করে না। এতদিনের এত রকমের এবং দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা যে শেষ হওয়ারও নয়। সেই সময় আমি ও গোপাল বিকম পাশ করে সিএ পড়ছি। ইন্টারমিডিয়েট সিএ পাস করে ফাইনাল পরীক্ষাতে বসছি আর উঠছি, বা উঠবোস করছিও বলা চলে, কারণ আমি ল গ্রুপ এবং গোপাল অ্যাকাউন্টস গ্রুপ পাশ করার পর অন্য গ্রুপগুলি পাশ করতে দুজনেরই ভিন্ন ভিন্ন কারণে বিস্তর বেগ পেতে হয়েছিল। সেসব প্রসঙ্গ এখানে অবান্তর। সুব্রত কিছু বেগবান ছিল না কেরিয়ারের ব্যাপারে। সেও একবার ফেল করে বিএসসি পাস করে চাকরির চেষ্টাতেই ছিল। তার সঙ্গে আমাদের আলাপ হওয়ার কিছুদিন পরেই গমিয়াতে ইন্ডিয়ান এক্সপ্লোসিভস কোম্পানির ডিনামাইটের কারখানার পত্তন করে এবং সুব্রতর বাবা যেহেতু অভিজ্ঞ হাজারিবাগ জেলার পুলিশ সাহেব, এক্সপ্লোসিভ কারখানার তার সঙ্গে অনেক কিছু কাজ ছিল। সেই সুবাদেই সুব্রত ইন্ডিয়ান এক্সপ্লোসিভ লিমিটেডে একটি সাধারণ চাকরি পেয়ে যায়। পরে তার নেতৃত্বের গুণে ও কঠোর দায়িত্বজ্ঞান ও পরিশ্রমের কারণে সেই কোম্পানির ওপরতলার সাহেব হয়ে ওঠে। রাঁচির সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র হিসাবে ইংরাজির উপর দখলও ছিল তার চমৎকার। গাড়ি কেনা তখন আমাদের সকলেরই সাধ্যের বাইরে। অতি সামান্য বেতন দুজনেরই। বাবার কোম্পানিতে যাদের ধারণা বাবার অফিসে কাজ করলে ছেলে দুধে ভাতে, তাদের অভিশাপ দিই যেন পরজন্মে বাবার অফিসে তাদের কাজ করতে হয়। বাবার অফিসে কাজ করার কর্মচারীর মতো অভাগা কর্মচারী দুনিয়াতে নেই, যদিও তারা দুনিয়ার মজদুরের দলে পড়ে না এবং কখনোই পড়েনি। পড়লে হয়তো ভালোই হতো। আগে বলেছি বোধহয় যে হোসেন মিয়া নামক একজন তিরিক্ষি ছিপছিপে ছাগলদারি মুসলমান বড়া মসজিদের ছায়াতে তার একগাছা টি মডেল ফোর্ডকে দাঁড় করিয়ে রাখত কোনো দুঃসাহসী মানুষে সে গাড়ি ভাড়া নেবে বলে। গাড়িটার মস্ত গুণ ছিল এই যে তেলেও চলতো, জলেও চলতো। কালে ভদ্রে আমরা সে গাড়ির ওপর ঘোড়ার মতো বাজি ধরতাম। 50 টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে সারা রাতের জন্য ভাড়া নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়তাম। কখনো কখনো শুয়োর টুয়োর বেশি শিকার হলে সর্দারজিদের হোটেলে বিক্রি করে ক্যাপিটালকে আবার কনসলিডেট করে পুনরায় অ্যাডভেঞ্চারে বেরোতাম। ইতিমধ্যে এক ঘটনা ঘটল।